তাণ্ডব সিনেমায় কোন লেভেলের অ্যাকশন থাকবে? আদৌ কি তাণ্ডব সিনেমার অ্যাকশন আমাদেরকে মুগ্ধ করতে পারবে? এরকমই অনেক কোয়েশ্চেন অডিয়েন্সের মাথায় ঘুরপাক খাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাণ্ডব সিনেমার মধ্যে বাংলা সিনেমার ইতিহাসের সেরা অ্যাকশনটাই আমরা দেখতে পারবো। কারণ এই সিনেমায় আলাদা আলাদা অ্যাকশন দৃশ্যের জন্য ইন্ডিয়ার বেস্ট বাছাই করা 3 জন ফাইট মাস্টারকে কাস্ট করা হয়েছে, যাদের সম্পর্কে জানলে আপনি তাণ্ডব সিনেমার অ্যাকশন নিয়ে একদম কনফিডেন্ট হয়ে যাবেন। তাছাড়া এই সিনেমার ক্লাইম্যাক্স হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসের একটি স্মরণীয় ক্লাইম্যাক্স। তাহলে চলুন এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে সাথে করে একটু ডিটেইলে জেনে নেওয়া যাক। তাণ্ডব ডিরেক্টর রায়হান রাফির সাথে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় সিনেমা। এনাদের দুইজনের প্রথম সিনেমা ছিল তুফান। তুফান সিনেমার মধ্যে অসংখ্য কমতি ছিল, যেমন তুফান সিনেমার গল্প তেমন একটা ভালো ছিল না, আর তুফান একটা গ্যাংস্টার সিনেমা হওয়া সত্ত্বেও এই সিনেমাটার মধ্যে আহামরি কোনো ফাইট সিকোয়েন্সও কিন্তু ছিল না। ইভেন বাংলা সিনেমার শুরু থেকে এখনো পর্যন্ত বেস্ট অ্যাকশন সিনেমা লিস্ট করা হলে সেই জায়গাতে প্রথম নম্বরে অবস্থান করবে মেগাস্টার শাকিব খানের বরবাদ। যদিও বরবাদ সিনেমাটার মধ্যে অ্যাকশনের থেকে বেশি ভায়োলেন্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। বরবাদ সিনেমায় যে অ্যাকশন ছিল না এমনটাও কিন্তু না। বরবাদ সিনেমা যারা দেখেছেন তারা জানেন এই সিনেমাটার মধ্যে আমাদেরকে মুগ্ধ করেছে এরকম অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ছিল। কিন্তু বাংলা সিনেমার অডিয়েন্স বাংলাদেশের সিনেমার মধ্যে নেক্সট লেভেলের অ্যাকশন এবং ফাইট সিকোয়েন্স দেখতে চায়, আর এই ইচ্ছাটাকে রায়হান রাফি পূরণ করতে চলেছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার মাধ্যমে। প্রথমত তাণ্ডব সিনেমাটার মধ্যে আমরা একটা দারুণ এবং শক্তিশালী গল্প দেখতে পারবো, যে টাইপের গল্পের সিনেমা ইতিমধ্যে বাংলাদেশে কখনোই নির্মাণ করা হয় নাই। গল্পের পরে তাণ্ডব সিনেমার টিম যে বিষয়টার উপর সবচেয়ে বেশি ফোকাস রেখেছে সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন গুলোতে। এই সিনেমায় আমরা 3 রকমের অ্যাকশন দেখতে পারবো এবং 3টা আলাদা আলাদা জায়গায় এই অ্যাকশন গুলো আমরা দেখতে পারবো। আর এই 3 রকমের অ্যাকশন গুলোর জন্য ইন্ডিয়ার বেস্ট বাছাই করা যোগ্যতা সম্পন্ন 3 জন অ্যাকশন ডিরেক্টরকে কাস্ট করা হয়েছে এই সিনেমাটার মধ্যে। প্রথমত সুনীল রদ্রিগেজ, যার নাম অনেক আগে থেকেই আমরা শুনে আসতেছি। সুনীল রদ্রিগেজ কিন্তু নর্মাল কোনো ফাইট মাস্টার না। তিনি এর আগে শাহরুখ খানের জওয়ান, পাঠান, অ্যানিমেল এবং সিঙ্গাম এগেন এর মতন সিনেমাগুলোর মধ্যে ফাইট মাস্টার হিসেবে কাজ করেছেন। আর সুনীল রদ্রিগেজ তাণ্ডব সিনেমাটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফাইট সিকোয়েন্স পরিচালনা করেছেন। এরপর রাজশাহীর মধ্যে এই সিনেমা যে শুটিং করা হয়েছিল সেই শুটিং এ কিছু ফাইট সিকোয়েন্স অ্যাড করা হবে এবং সেই সমস্ত ফাইট সিকোয়েন্স গুলো পরিচালনা করেছে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর রাকেশ কন্নন। এখন আবার নতুন করে একজনের নাম উঠে এসেছে। শ্রীলঙ্কার মধ্যে তাণ্ডব সিনেমার ক্লাইম্যাক্সের কিছু ধুমধুমা হাই অকটেন ফাইট সিকোয়েন্স কোরিওগ্রাফ করেছে বা পরিচালনা করেছে ইন্ডিয়ার অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখ। আর পারভেজ শেখের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে টাইগার, ছাবা এবং কিল। আর যাই হোক, কিল সিনেমা সম্পর্কে আশা করছি সবারই ধারণা রয়েছে। যাদের ধারণা নাই তারা অবশ্যই কিল সিনেমাটা দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন কিল সিনেমায় কোন লেভেলের ব্রুটাল অ্যাকশন ছিল। আর কিল সিনেমার অ্যাকশনগুলো পরিচালনা করেছে পারভেজ শেখ। আর পারভেজ শেখ মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার কিছু ইম্পর্টেন্ট দৃশ্যের ফাইট সিকোয়েন্স গুলো কোরিওগ্রাফ করেছেন এবং পরিচালনা করেছেন। তাছাড়া তাণ্ডব সিনেমার টিজারে কিন্তু আমরা বেশ কয়েকটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স দেখেছি। আর এই অ্যাকশন সিকোয়েন্স গুলো কিন্তু ফাস্ট মোশন অ্যাকশন সিকোয়েন্স ছিল। আর এই টাইপের অ্যাকশন গুলা বেশিরভাগ দেখা যায় কোরিয়ান সিনেমাগুলোর মধ্যে। আর আমরা প্রথমবারের মতন বাংলা সিনেমায় কোরিয়ান স্টাইলের অ্যাকশন দেখতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছেন তারা আশা করছি বুঝতে পেরেছেন এই সিনেমাটার মধ্যে ইন্ডিয়ান বেস্ট যোগ্যতা সম্পন্ন 3 জন অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে। এই 3 জন অ্যাকশন ডিরেক্টর থাকার পরেও যদি তাণ্ডব সিনেমার ফাইট বা অ্যাকশন দৃশ্য আমাদের পছন্দ না হয় তাহলে বুঝতে হবে আমাদের পরিচালক এই জায়গাতে ব্যর্থ। কারণ বিশাল বাজেট, বিশাল অ্যারেঞ্জমেন্ট সবকিছুই ছিল এই সিনেমাটার জন্য। তবে আমার পার্সোনালি রায়হান রাফির উপর পুরো ভরসা রয়েছে। তিনি এবার অবশ্যই তাণ্ডব সিনেমার অ্যাকশন সিকোয়েন্স গুলো ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। আর আমরা আশাবাদী তাণ্ডব বাংলাদেশের সেরা অ্যাকশন সিনেমা হবে। আর তাণ্ডব সিনেমার ক্লাইম্যাক্স অর্থাৎ শেষ সিনের মধ্যে এমন কিছু অ্যাকশন রাখা হবে যার সমন্বয়ে তাণ্ডব হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসের কালজয়ী অ্যাকশন সিনেমা। সো ওভারঅল তাণ্ডব সিনেমার গল্প, এই সিনেমার অ্যাকশন সবকিছু মিলিয়ে তাণ্ডব সিনেমাটা আমাদের এক্সপেকটেশনকে ছাড়িয়ে যেতে চলেছে। তো গাইস, এগুলোই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের যদি কোনো রকমের মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন। পাশাপাশি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।